কিছু পাগলে মহনও আছে যারা আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা, ঠিক কিনা? ছুটতে গাইছে পাগলা, ঠিক তাই, কিন্তু বলিস না। আল্লাহু আকবার, জোরে বল। রাজি আসেননি সবাই ইনশাআল্লাহ? আচ্ছা, আমি যেই টাইমে যেই ওয়াজের যে ঢংটা ধরছি, মানে যেই স্টাইলে শুরু করছি, এই স্টাইলটাই এই সময়ের জন্য ফিট, নাকি কোনো ভেজাল আছে বাজান? তাহলে আমরা তো সময় বুঝি বাজান, কোন সময় কোনটা লাগে, যেখানে যা লাগে তাই দিই। আরে বন্ধু, যেখানে যা লাগে তাই দিই। মাশাআল্লাহ, কেমনি এত তো ঘুমাইছে না? আরে সর্বনাশ বাবা জান, কার কার ঘুমে ধরছে হাত তোলেন। ওই ওরে ওরে রে, আরে এটা কি, তার এটা করতে আইছে রে? ও বুঝছে না। আরে ওয়াশটা দিয়ে এখন পানি তুলে দিতেছে কেন? এটা বলতাম না কিছু। কি ওয়াশটা ঠিক আছে না? এখন রাজি আসি না নাই বলেন না কেন? গাউস বাগের প্রেমে আমরা পাগল, কথা বলেন ঠিক কিনা? যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদেওয়ালা, ঠিক কিনা? ওরে তার কাঁধে যার চরণ যুগল মাদিনাওয়ালা, আয় হায় তার কাঁধে যার চরণ যুগল মাদিনাওয়ালা, যে জনে গাউসুল আজম সে জনে বাগদাদেওয়ালা। আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা, উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা, দুইজনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা। সুবহানাল্লাহ, কোন কেন রে? আরে দুইজনে ছিল আল্লাহ নবীর প্রেমে মাতোয়ারা, যেজন গাউসুল আজম সেজনে বাগদাদেওয়ালা, যেজন গাউসুল আজম সেজনে বাগদাদেওয়ালা, আয় হায় তার কাঁধে যার চরণ যুগল মাদিনাওয়ালা, যেজন গাউসুল আজম সেজন বাগদাদেওয়ালা। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু, গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল হাসানী গুল হুসাইনী একদিন তিনি একটা উপত্যকার মধ্যে গেল রিয়াজত করার জন্য। একদিন একটা নদীর পার গেল মুরাকাবা করা। মুরাকাবা করা দরকার আছে না নাই? মুরাকাবা মানে হলো ধ্যান করা। সবচাইতে উত্তম মুরাকাবা হলো বারজাকের উপরে মুরাকাবা করা, আর তাসাব্বুরের শাইখের উপরে মুরাকাবা করা। চিৎকার মেরে কি আলহামদুলিল্লাহ বলা যাবে না? আরে বাবা, বারজাকের উপরে মুরাকাবা কি জিনিস বুঝি না। আরে আপনি এমন ভাবে উযু কইরা রাত্রে 12টার পরে এমন একটা জায়গায় বসবেন যেখানে বাচ্চার কান্নাকাটি শোনা যায় না, যেখানে আপনজনদের কোনো কোলাহল থাকে না, নিরিবিলি একটা ঘরের কোণার মধ্যে বসলে ভালো হয়। এই জায়গার মধ্যে নতজানু হইয়া বইসা হাতটারে এমন ভাবে রাইখা দুইটা চোখ বন্ধ কইরা জিকির আজকার কইরা দুরূদ শরীফের মালা গলার মধ্যে লাগাইয়া বারজাকের উপরে মুরাকাবা করবেন। বারজাক মানে হলো কবর। একটাবার চিন্তা করবেন, আমি কোথায় ছিলাম এটা ভাবনায় নিয়ে আসবেন, আমি কোথায় আসছি সেটাও ভাবনায় নিয়ে আসবেন, আমি কোথায় যাব এটারও ভাবনার মধ্যে নিয়ে আসবেন। এই দুনিয়া থাকার জায়গা নয়। একদিন তো আমার দাদা যেমনে গেছে, আমার বাবা তো এমনি গেছে, এই জিনিসটা মাথায় নিয়ে আসবেন। আর একবার মনে মনে ভাববেন, হয়তো আমি ঘরে ঘুমাইয়া রইলাম, এই মুহূর্তে দরজার মধ্যে একজন আইসা গেছে, আইসা ডাক দিয়া কই তোমার যাওয়ার সময় হইয়া গেছে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইলা ছিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা ছিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবালু
নিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানি নাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর মরণের কত দিন বাকি মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন আমি ধ্যান করতেছি একদিন আমি চলে যাব ঘরের দরজার মধ্যে আজরাইল এসে গেছি এটা মুরাকাবার মধ্যে নিয়ে আসবেন আজরাইল এসে আমার রূহটারে ধরছে আর মনে মনে ভাববেন আপনি দুনিয়া থেকে চলে গেছেন এবার আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল কেউ মাইকিং করতে বাজারে চলে গেল কেউ আবার শাকির বা কি বাজার না শাকির মাহমুদ বাজার থেকে কাফন আনতে চলে গেছে আবার কেউ গরম পানি করতে ব্যস্ত হয়ে গেছে কেউ মসজিদ থেকে খাট টানার জন্য ব্যস্ত হয়ে গেছে টাইম মতো আমাকে গোসল টোসল করাইয়া আমাকে সুন্দর করে গরম পানিও দেয় নাই আমারে ঠান্ডা পানিও দেয় নাই একদম কুসুম গরম জল কইরা আমারে মায়া কইরা কসকো সাবান দিয়ে গোসলটা করলো মায়া রে ও মায়া কত মায়া আমার সুন্দর করে গোসলটা দেওয়াইয়া একদম পুরান কাপড় দেয় না পুরুষের কাপড় হলো 3টা মহিলার কাপড় হলো 5টা আমার 3টা কাপড় সুন্দর করে মুয়াজ্জিন ইমাম সাহেব এসে কাটাকাটি শুরু হয়ে গেছে আমার পুরান কাপড় দেয় না কত সুন্দর করে আমাকে কাপড় পরাইতেছে কত মায়া মায়া রে মায়া দোলে দোলে মানুষ জানাজার ময়দানে আসতেছে মুরাকাবার ভিতরে আপনি এলাকার নামটা যেন কিরে বাজান এলাকার নামটা হলো উত্তর সাদেকপুর কোনাবাড়ি এই কোনাবাড়িতে বইয়া বইয়া কোনাবাড়ির ঘরের মধ্যে বইয়া বইয়া আপনি মনে মনে ভাবতেছেন আমারে গোসল করাইতেছে আমারে কাফন পরাইতেছে আমারে জানাজার মাটির মধ্যে কান্দে কইরা লইয়া যাইতেছে আমারে নেওয়ার পরে একজন মানুষ আমার পাশে দাঁড়ায় আমার পক্ষ থেকে মাপ চাইতেছে আবার আমার লাশটারে আমার আবার কান্দের মধ্যে লইয়া আসল বাড়ির মধ্যে যাইতেছে মুরাকাবার মধ্যে এই জিনিসটা মাথায় নিয়ে আসবেন যে আমার লাশটারে চিরদিনের জন্য বিদায় দেওয়ার জন্য গোরস্থানে লইয়া যাইতেছে কবরের মধ্যে নামাই দিয়েছে এটা মুরাকাবার মধ্যে নিয়ে আসবেন খেয়ালের মধ্যে নিয়ে আসবেন ধ্যানের মধ্যে নিয়ে আসবেন আপনারে কবরের মধ্যে নামাইলো কবরের মধ্যে নামাইয়া আপনারে সুন্দর করে কবরের মধ্যে শোয়াইয়া বাঁশগুলা দিল চাটাইগুলা দিল মাটিগুলা দিল ও যুবক ভাইরারে এবার আপনজন সবাই কবর থেকে ওয়াতাওয়াল্লা আসহাবুহু আপনজনরা কবরের পাশ থেকে আস্তে আস্তে চলে আসতেছে ওয়া করআনি আলিহিম তখন আপনজনদের পায়ের আওয়াজটা কবরবাসী শুনতে পারবে মনে মনে ভাববেন যারা আমার সঙ্গে গড়ে থাকলো যারা আমার সঙ্গে ভাটে ঘাটে বাজারে মাঠে ময়দানে খেলাধুলা করলো তারা আমার জানাজা দিয়া কবরে শুয়ে গেল একটা মানুষ ওদিন আসলো না আমি এই ঘরের মধ্যে কেমনে থাকবো মুরাকাবার মধ্যে নিয়ে আসবেন ও বুঝছি হেলালি হুজুর যে কইছিল এই পৃথিবীর কেউ আপন হবে না হেলালি হুজুর যে কইছিল এই পৃথিবীর কেউ আপন না কবরের মধ্যে আপন হবে আমার নবী কবরের মধ্যে আপন হবে আমার নবী আরে হেলালি হুজুর যে ওয়াজের মধ্যে কইছে এই পৃথিবীর কেউ আপন হবে না কেন তাহিরি নবী নবী করে কেন হেলালি হুজুর নবী নবী করে এই দুনিয়ার সব স্বার্থপর কবরের কষ্টের ভাগ কেউ নেয় না মরণের কষ্টের ভাগ কেউ নেয় না আইসিউর মধ্যে পইরা রইছে কেউ খবর লয় না কেউ খবর এবার কে মুরাকাবার ভিতরে একটা খেয়াল করবেন ও বুঝছি নবীর গম্বুজ মুবারকটা না সবুজ চোখের মধ্যে সবুজ গম্বুজটা বাসায়া খেয়াল করবেন মুরাকাবায় এই গম্বুজের বরাবর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আছে রে চোখটা যখন বন্ধ কইরা খেয়াল করবেন জালালউদ্দিন সুয়ুতি বলেন আমার জীবনে আমি যখন মুরাকাবা করছি একটু চোখ বন্ধ করে খেয়াল করলাম চোখটা খুললা দেখি আমার নবী মদিনায় না রে আমার নবী আমার চোখের সামনে দাঁড়ায়া রইছে আর জোরে জোরে বলুন আল্লাহু আকবার নারায়ে রিসালাত
নবী ওলির দুশ্মনেরা হুঁশিয়ার সাবধান। বাবা, এই চোখটার দাম আছে না নাই? কাজে লাগাইতে হইব। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বিরহের সুরে গানটা গাই। গাইতাম নি বাজান? আপনারা একটু অন্য মনস্ক হয়ে গেছেন নাকি? নবীর দিকে দাবি তো আছেন না নাই? একটু মনোযোগ আছে না নাই? নবী নবী খোরে হে সারা জীবন আমি কাঁদব, নবী নবী করে হে সারা জীবন আমি কাঁদব, ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ধরে রাখব। দুইটা হাত তুলে নবী খুশি হতে পারে, কারণ পতাকা বানাই দেন হাতগুলো। আর আমি গুটে রেখেন না, নবী যেন কষ্ট করেন। নবী নবী করে হে সারা জীবন আমি থাকিব, নবী নবী করে হে সারা জীবন আমি কাঁদব। এ কান্দনে কবে জানি হবে সমাধি, কেন্দে কেন্দে চোখেরই জলে হয়ে যায় নদী, এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেন্দে কেন্দে চোখেরই জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার লোকে মন্দ বলে বলুক তোমায় ভালোবাসব, নবী নবী করে হে সারা জীবন আমি থাকব। থাকতে চাই কি চাই না? ওই হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী এমন মুরাকাবার জন্য উপত্যকায় গেল। একজন মানুষ আসছে আব্দুল কাদের জিলানী আল হাসানি ওয়াল হুসাইনির কাছে, যার চেহারাটা বড় সুন্দর, দেখলে বড় মায়া লাগে। মায়া রে মায়া, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এমন মায়ার একটা চেহারা। আয়েশা ডাক দিয়া কয়, আব্দুল কাদের আমি তোমার কাছে আসছি দুইটা কথা। জোরে কোন কয়টা? দুইটা কথা বলার জন্য এসেছি। এক নম্বর কথা হলো এখানে বসে তুমি মুরাকাবা করবা। দুই নম্বর কথা হলো আমি যতক্ষণ বলবো না এখান থেকে দূরে যাও, তুমি দূরে যাইতে পারবা না। শর্ত, প্রথম শর্তটা মোটামুটি ঠিক আছে, দ্বিতীয় শর্তটা বড় কঠিন। ভাই আমার অনুমতি ছাড়া এখান থেকে যাইও না। এই কথা বইলা ঝলক দিয়া পলকে আড়াল হইয়া গেছে, ঝলক দিয়া পলকে আড়াল হইয়া গেছে। পলকে জীবন দিয়ে দেব যদি নবী তুমি চাও, ঠিক কিনা? গাউসুল আজম বলেন কি সুন্দর চেহারা। আমি এখানে বসে গেলাম, আর না দেখে যাব না। এবার একদিন চলে গেছে, 1 মাস চলে গেছে, 2 মাস চলে গেছে, যাইতে যাইতে 11টা মাস 12টা মাস চলে গেছে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এই জায়গার মধ্যে তিনি বসে রিয়াজত করতেছেন। 1 বছর পর্যন্ত লোকটা আসে না। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর, তাইলে 1 বছর তিনি সেখানে কি
খাবার দাবার করছেন। হ্যাঁ, গাউসুল আজম দুইটা জিনিস খাইছে, একটা হলো তিনি পানি পান করেছেন, আর একটা হলো গাছের লতা পাতা খেয়ে সময় কাটিয়েছেন। গাউসুল আজম বলতেছেন, আমি যেই জায়গার মধ্যে ইবাদত করতেছি আর যেই সুন্দর চেহারা দেখছি, এই চেহারাটা দেখার জন্য মনটা বারবার বেকুল হয়ে রয়েছে। ওই আশা করতে করতে আমার দিন যাইতেছে, আমার বেলা যাইতেছে। 1 বছর চলে গেল, লোকটা আসে নাই। আবার দ্বিতীয় বছর গণা শুরু হয়ে গেছে, 2 বছর চলে গেল, লোকটা ফিরে আসে নাই। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, তাইলে 2 বছর তিনি দ্বিতীয় বছরটা কি খাইয়া কাটাইছে? দ্বিতীয় বছরটা তিনি বাড়ি খাবার ত্যাগ করে ফেলাইছে, শুধুমাত্র পানি পান করে কাটাইছে। এটা সাধারণ কোনো খবর না। একটা কথা মনে রাখবেন, বুকে সুখ নাই, ত্যাগেই হলো সুখ। এই জন্য আল্লাহকে পাইতে গেলে, রাসূলকে পাইতে গেলে ত্যাগ স্বীকার করা লাগবে, আরামের ঘুম হারাম করা লাগবে, বেশি খাওয়া বন্ধ করতে হবে, বেশি কথা বলা বন্ধ করতে হবে। গাউসুল আজম আমাদের কাদরিয়া তরিকার প্রেসিডেন্ট হুজুর গাউসে পাক শিখাইয়া দিয়ে গেছে। এরপরে 2 বছর চলে গেল, এবার 3 বছর শুরু হয়ে গেল, তৃতীয় বছরের বেলাও তিনি আসে নাই। এখন প্রশ্ন হলো, হুজুর তৃতীয় বছরটা কেমনে কাটাইলো? এই তৃতীয় বছরে তিনি শুধুমাত্র পানি পান করছে আর রাতের ঘুমটারে হারাম কইরা ফেলাইছে। বন্ধু, 3 বছর পার করার পর এবার লোকটা এসে ডাক দিয়ে কয়, আব্দুল কাদের, আমি তোমাকে একটা কথা বলতে এসেছি, এখান থেকে বের হয়ে জঙ্গলে যাও, জঙ্গলে তোমার জন্যে মঙ্গল অপেক্ষা করতেছি। আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এখন প্রশ্ন করবেন, তাহিরি হুজুর, এখন 3 বছর পরে যে লোকটা আসছে, 3 বছর আগে লোকটা এসে বসাইয়া দেয়া গেল, 3 বছর পরে লোকটা এসে আর একটা সন্ধান দিয়া গেল। ও হুজুর, এই লোকটা কেডা গো? কয়, এই লোকটা কেডা জানোনি? যিনি পানির উপরে থাকে না, যিনি পানির নিচে থাকে, কানা আবদান সালিহান, তিনি একজন এক বান্দা, যার নাম হলো হযরতে খিজির আলাইহিস সালাম। এই আওয়াজে মানি না, 3 বার কোন সুবহানাল্লাহ। পুরাই অঙ্গ দেখায় কারে গো? ও গোজা আমারে কয়, বাজান অনেক আমার কামি গান টান গাই। হ্যাঁ, আমার কামিলে গান টান গাই। আরে বেটা, আমার গানের অর্থ তো তোরা জানিস না। আমার গানের অর্থ তো ডাব্লিউডি জানে না। ডাব্লিউডি আসলে 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 কি জানেন? আমরা বাপ পুতে জিতা গাই, হেরা তো পারে না, এর লাগে হিংসা করে। এটা কইলেই চলে যায়, আমি পারি না দেখে হিংসা করি। ঠিক না বেদে? আমারই সুর ছোর, আমারই ছান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ, নবীজির শান সুর ছন্দ, যদিও লাগে কারো মন্দ, যদিও লেগে যায় দ্বন্দ্ব, যদিও লেগে যায় দ্বন্দ্ব, আমারই শান, আমারই সুর, আমারই শান, আমারই সুর, সবই যে নবীজির জন্য। আর পারতাম? 1:30 বাজে গেছে, থাক না বাজান, আর না শুনেন, রাউস বাজান। আমি যুদ্ধরা কইছি, একটা কথা গুরুত্বপূর্ণ কইছি, যে জীবনে যে বাঁচতে চান মুরাকাবা করেন। মুরাকাবা হইব মরণের উপর। কিসের উপর? কোথায় ছিলাম, কোথায় আসছি, কোথায় যাবো। এই 3টা চিন্তা যদি আপনার না থাকে, আপনি কিন্তু রাস্তা পাইতেন না। এই 3 চিন্তা করলেই দেখবেন নবী ছাড়া কোনো উপায়। মাদ্রাসা ছাত্র, তুমি দাঁড়াও, তুমি দাঁড়াও। তার একটা প্রশ্ন আমার ভিতরে খুব কুড়াত আছে। নামাজ যে পড়ছো কবুল হয়েছে কিনা জানোনি? নামাজ যে পড়ছে কবুল হয়েছে কিনা হ্যাঁ জানে না। দাঁড়াও, ওই যে পিছে পিছে আমি সাদা পাগড়ি উঠেন না, হেমাদ আছে বেড়াও। আপনি যে নামাজ পড়ছেন, অত আজান দিচ্ছেন, রোজা রাখছেন, কবুল হয়েছে কিনা জানেননি? কি তাহলে উঠবো? নবীরে যে ভালোবাসেন এটা জানেননি? হ্যাঁ জানে।
আল্লাহ যদি আমি যেভাবে তুলছি আপনার এখন হাসরের মাঠে দিয়ে এইভাবে তুললা নামাজ পড়ছো কি কয়বা পড়ছি তোমার নামাজ কবুল হয়নি তখন কি করবেন? কি করতে পারেনিও? রোজা রাখছো নি? রাখছি, ওই রোজা কবুল হয় নাই, তখন আপনি কি করবেন? লাস্টে আমল যা করছেন একটা কবুল হয়েছে না। আল্লাহ যদি কয় কিতা লই আইছো, আমল তো একটা কবুল হয়েছে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ও আল্লাহ, আমল টামল বুঝি না, নবী লই আইছি। আমার কথা কি রাগ করতেছেন আপনারা? কবরটা যায়া দেখেন, প্রশ্ন কয়টা? কথা কয়টা? প্রশ্ন কয়টা? এক নম্বর প্রশ্ন, মার রাব্বুকা, অর্থ কি তোমার রব কে? এখন এক সাদেকপুরের বেড়াই জবানটা খুললে কোন আমাদের রব কে? মাথা তো ঠিক রাখো। দুই নম্বর হইল মামা দিনুকা, তোমার ধর্ম কি? তিনবার কোন? ইসলাম, ইসলাম, ইসলাম। আচ্ছা কইতাছি বাজার, একটা ঘটনা আছে। এক মৌলবী ওয়াজ করতেছে, আমরা যে কইছি তোমার ধর্ম কি, আমরা কি কইছি? আর এই মৌলবী ওয়াজ করতেছে, কবরে 2 নম্বর প্রশ্ন করা হইব, ও আমার দিনুকা, মানে তোমার দলের নাম কি? যারা যারা বাড়ি বাড়ি আইটা জান্নাত বেচতেছে, হেরা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে বেহেশত বিক্রি করে। কথা কোন ঠিক না? ধরা পড়ছে, বেশ বিক্রি করে। আবার কয় আমরা একটা বুট দিলে 18 কোটি মুসল্লি নামাজ পড়লে যে সোয়াব, এই সোয়াব আপনার আমল নামায় দেওয়া হইব। আবার মন্দিরের সামনে যাইয়া আল্লাহর প্রশংসা করতেছি, আপনারা পূজার মধ্যে আইতাম পারছি। আবার যাইয়া লেক্সাস বিস্কুট খাইয়া প্রসাদ খাইতেছে, আবার কইতাছে রোজা আর পূজা বলে এক কতই। এটা কি জুতার ব্যবসা না ধর্ম ব্যবসা? জুতার ব্যবসা, জুতার ব্যবসায় বহুত বালা, জুতা ব্যবসায়ী বহুত বালা, এটা ধর্ম ব্যবসা। এরা বুড়ের লাগে কথা কথা কেন ঠিক কিনা? তো আমার দিনুকা অর্থ হলে সারা জীবন বলছি তোমার ধর্মের নাম কি? আর হ্যাঁ তোমার দলের নাম কি বলে কইব? তাহলে এই কথা শুন না কি আমরা চুপ থাকতারুম? আমরা কি মুখ বন্ধ করে রাখতারুম? এরা কিন্তু আপনার বাড়ি বাড়ি মহিলা পাঠাই দিব, কাগজ দিয়ে পাঠাইবো। একটাবার আপনার ইসলামটা দেখেন, একটাবার ইসলামটা সুযোগ দিন, একটাবার ইসলামটা সুযোগ দিন। আর এতদিন ইসলাম আসিন না, তোরা যদি এমন ইসলাম হইতি তাহলে সারা জীবন লুঙ্গির তোরে থাইকা থাইকাছে রাজনীতি কইরা গেলি, চা বিস্কুট খাইয়া কফি খাইয়া। এতদিন আসলে কই, আরে আমরা তো শুননি, আজকে কই শুননি, গতকালও বলছি শুননি, 10 বছর আগে বলছি শুননি, 14.5 বছর আগে বলছি শুননি, আগামীকালও বলবো শুননি, মৃত্যুর আগ পর্যন্ত শুননি, হাসরের মাঠে উঠে বলবো শুননি। কথা বলেন ঠিক কি না বলে? তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার, সাবধান। আপনারা কোন আমার বক্তব্য ঠিক আছে নি? বাড়ি বাড়ি আইটা একটা কিসের টিকিট দেয়? বেহেশতের টিকিট দেয়। আর ওহন বলি ইসলাম, তোরা অতদিন ফলা আসলি দু, তাহলে ফলা আসদু, তোরা ফলার যদি বোঝা গেল তোমরা হইল জাতির শ্রেষ্ঠ মুনাফিক। এই মুনাফিক গুলার আমরা চিন্না রেখেন। আমরা এলাম আহলুস সুন্নাত ওয়াল, আমরা সুন্নি, আমরা যে আসো গর্ব করে বলে আমরা সুন্নি। আল্লাহ আমাদেরকে সবাই বোঝার তৌফিক দান করো। গাউসে পাক গেছে জঙ্গল যায় 3 দিন একাধারে মোরাকাবা করছে, কিচ্ছু খাইছে না, এমন তৃষ্ণা লাগছে। লাস্টে আল্লাহ গলাটা শুকাই গেছে, একটু পানি দাও। দিন একবারে ফর্সা, সূর্য উঠতে রয়েছে একবারে ফকফকা সূর্য। ওই মুহূর্তে ডাক দিয়া কয়, আল্লাহ গলাটা শুকাই গেছে, তোমার জিকির করতে করতে একটু পানি দাও। বাংলাদেশের মধ্যে আগে যেন বৃষ্টি হইতো না, তখন কি তা কইতে বেড়াইতে, আল্লাহ মেঘ
পানি দাও ছায়া দাও না আল্লাহ মেঘ দাও কইতনি আর উড়ানের মধ্যে ফুসকুনির পানি ফালায়া এমনি ল্যাংটাস ফলামান লইলে এমনি তুপুত্ত কইরা কইরা সিলাইছে ঠিক নিও আমার ঠিক নিও সেই সংস্কৃতি আর এখন আর নাইও এখন নাই আগে অনেক ভালো আছেন ঠিক নি আগে যখন এর ক্ষেত্রের মধ্যে গেছি বাজান দান দিয়া জিলাফি খাইছি কত মিষ্টি কত মজা লাগছে আর দান খেতে যায় যখন বাজান দান বাচ্ছি বাঁচার পরে যখন টিফিন কারি দিয়া সিমের তরকারি আর গরম ভাত দিয়া শুটকি ওই যে বাইম মাছ দিয়া শুটকি দিয়া যে সিমের তরকারি রাঁধতো ওদের খেয়াল উল পড়তেছে এই বড় এই জিবা গোরাস কি লেগা 12 সময় ছিল জিবা খাই বাজার ঘুমটা আসে না গেছো ওই ইডুরে কাটতে ছাইরা দিয়া আমি ওয়াজের মধ্যে ফান করি বুঝছেন নি আসলে তো এটা যে কোন কারণে করি এটা কে হেরা বুঝে যারা কস বয়া বইয়া এসির তলে থেকে কস আমার মতো না 2টা 3টার সময় ওয়াজ করো বাবা দেহ মনে কেডা তাহে কথা কোন ঠিক না বেটি বাজান কথা ঠিক আছে আমি মন মতো শুনি বাজান মন মতো হইছে বাজানে কইছে মন মতো হইছে মারহাবা জোরে কোন গেলিগা কই জানি গেছলাম সূর্য উঠছে মেঘ নাই একদম ফকফকা মানুষকে দান তুলে লয়ে যাবো নাকি রৌদ্র দিব তো গাউসে পাক বলতেছে আল্লাহ গলাটা শুকাই গেছে একটু পানি দাও একদম রৌদ্রের মধ্যে কথাটা বলতে দেরি আল্লাহ পাক আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামাই দিছে কেউ ওলি আল্লাহর জবানের মূল্য আল্লাহর কাছে আছে না নাই আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম আল্লাহর ওলিদের কোনো ভয় নাই কোনো চিন্তা না এই বাহ আচ্ছা নাতে দিতে লইছি এরপর আকাশের মধ্যে একটা মেঘমালা এই শেষ শুনেন গুরুত্বপূর্ণ কথা ছোট্ট একটা আলুর মতন জ্বললা কো আব্দুল কাদের তুমি যে রিয়াজত করছো তোমার লাগি নামাজ মাফ সুবহানাল্লাহ বলে নাউজুবিল্লাহ কোন মিয়া এক আলো আয়সা কর তোমার লাগি নামাজ মাফ আবার কর তোমার নাউজুবিল্লাহ কোন কি লাগা গাউসে পাক কয় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম এই কথা বলার পরে আবার আলোটা গেছে গা কিসুন দিক দা আবার ডায় কইতাছে আব্দুল কাদের এইভাবে আমি বহুত লোক করে ঈমান লয়ে রাখছে আমি এরকম দাপ্পা দিয়া বহুত ঈমানদাররে বেঈমান বানাই লইছি আর তোমার কাছে আজকে আমি হাইরা গেছি তোমার এলেম তোমার বাঁচাইছে গাউসে পাক শয়তান আবার এসে 2 নম্বর ধোঁকা দিতে আমারে এলেম বাঁচাইছে না আমার আল্লাহ বাঁচাইছে কথা কোন ঠিক কি না সেজদা পাওয়ার মালিক কে আমরা কি মাজারে সেজদা করি আমরা জিয়ারত করি জিয়ারত করা কি সুন্নত না হারাম যারা সুন্নতকে পূজার সঙ্গে তুলনা করে তারা বেঈমান ঠিক কি না বলেন জিয়ারত ছিল আছে থাকবে কথা বলেন ঠিক কি না বিদায় বেলার কথা হলো যুবক পোলাপান অনুরোধ করে বইলা দিয়া যায় নেশা কইরেন না 2 নম্বর কথা হইলো জীবনে কোনোদিন 2টা মানুষের চোখের পানি ফেলায় কান্দায়েন না একটা হলো মা আর একটা হলো বাবা এই 2টা মানুষের কান্দায়া হজে গেল কাম হইতো না কথা কথা কেন ঠিক কিনা আমার সামনে বই ওয়াজ শুনবেন লাভ হইতো না মা বাপরে কান্দায়া আপনি খানায় কাবায় গেল লাভ হবে না এই জন্য মা বাবার খেদমত করতে হবে আর আমার এক হুজুর ওই দিন কইতাছে হুজুর এখন দেশের পরিস্থিতি ভালো না আপনি যেই ওয়াজ টোয়াজই করেন সুদের ওয়াজ কিন্তু কইরেন না আমি বললাম যে কি লেখা দেশের পরিস্থিতি ভালো না কিরে সমস্যা হইব বলে তুই এক কাম কর তুই সুদের ওয়াজ না কইরা 60-70 বছর বেশি বাচ্চা থাক আর আমি সুদের ওয়াজ কইরা 2 দিন পরে মইরা যাই কোনো আপত্তি নাই আচ্ছা কোন তো সুদ খাওয়া যে হারাম এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা তো আল্লাহর কথা বলতে কি কোনো ভয় আছে তাহলে জীবনে কোনোদিন সুদ খাবেন না ঘুষ খাবেন না এবং আপনার সন্তান কার সঙ্গে মিশতেছে রাত্রে কয়টায় ঘুমাইতেছে সেই দিকে আপনি খেয়াল রাখবেন আপনি শুধু নামাজে উঠলেই চলবে না পোলাটারে বাড়ি দিয়ে মসজিদে লইয়া যাবেন কথা কোন ঠিক কিনা আমরা বান্দা থেকে যদি বন্ধু হইতে হয় রাসূল বলছেন তোমরা ফরজ ইবাদতের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করবা তোমাদেরকে আল্লাহ পাক তার বান্দা থেকে আল্লাহর বন্ধু বানায় নিবে জোরে কোন সুবহানাল্লাহ বেশি বেশি জিকির করবেন আর মা বোনরা আজকে আছে না নাই মা বোনদেরকে বলবো মা নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ পর্দা করে চলবেন